আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে আরেকটা দুঃখী বোনের জীবনের গল্প নিয়ে হাজির হলাম। তো আপনারা শুনতে থাকুন। আমার এই বোনের কথা শুনে যদি কারো হৃদয়ে একটু কষ্ট হয়, আমাদের সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমাদের আরেকটি ভিডিও বানানোর ইচ্ছা হয়। তো যাই হোক, আপু, আপনার জি, আপনার নাম কি? তাসলিমা। শুধু তাসলিমা? তাসলিমা আক্তার পায়েল। আচ্ছা। আপনারা কয় ভাই বোন? আমরা ৭ ভাই বোন ছিলাম, ১ ভাই মারা গেছে। এখন ৬ ভাই বোন আছি। ৪ বোন, ২ ভাই। মাশাআল্লাহ। আপনি কি সব ছোট না বড়? আমি সবার ছোট। সবার ছোট। সবার বিয়ে শাদী হয়ে গেছে? জি, তো আপনার যে বিয়েটা হলো, জি। এটা সম্পর্ক করে, মানে প্রেম করে নাকি কাজিনের মাধ্যমে? গার্জিয়ানের মাধ্যমে। গার্জেনের মাধ্যমে। জি, আসলে মূল ঘটনা আপনাকে খুলে না বললে আপনি বুঝবেন না। অবশ্যই, হ্যাঁ। তো আমি বলতেছি, আপনি শুনুন। জি, বলেন। একদিন হঠাৎ করে আমি মাদ্রাসা থেকে আসছি, আইসা রুমে বসছি। মানে আপনি মাদ্রাসায় লেখাপড়া করতেন? জি, হাফিজিয়া মাদ্রাসা না দাখিল মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা, ও আচ্ছা। হিফজ পড়া ধরছিলাম। মানে এটা তো দাখিল হলো না, তাহলে এটা আপনার কওমি মাদ্রাসা? জি, জি, ও আর আচ্ছা, কি। হ্যাঁ, সেটাই বলছি, হ্যাঁ। হিফজ ধরছি, ধরার পর মনে করেন হিফজ মাত্র নিছি, এর মাঝে একদিন হঠাৎ করে আমার খালা আর আমার খালার একটা কেমন যেন আত্মীয় আসছে। তো আমার খালা হচ্ছে কুষ্টিয়ার ওয়ার্ড মেম্বার, আচ্ছা, আচ্ছা, রেশমা, এক আচ্ছা, নামে চিনি সবাই। আচ্ছা, 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 আর আমার শাশুড়ি হচ্ছে তার বান্ধবী মাজেদা। আচ্ছা, আচ্ছা, তো একদিন আমাদের বাড়িতে আসছে, আমার আম্মু আবার বাজারে গেছে, আমি মাদ্রাসা থেকে আইসা কি যেন একটা করতেছিলাম। আসার পর রুমে নিলাম, তারা আসলো। আম্মু কোথায় জিজ্ঞাসা করলো, বললাম বাজারে। এর ভিতরে আবার আম্মুও চলে আসছে। তারা কথাবার্তা বললো। আমি তখন, আমার বয়স ১০ বছর, ১০.৫ বছর আচ্ছা। হবে। তখন ছোট, একদম ছোট। যে শর্ট প্যান্ট পরে ও তখন আচ্ছা, আর কি। আচ্ছা। পরে আমি আবার বান্ধবীরা মিলে খেলা করলাম, আমার শাশুড়ি দেখলো, ডাইকা মাথায় তেল দিল, কোন আনলো। আনার পরে আমার আম্মুকে হঠাৎ করে বলতেছে যে, আমার খালা, তোর মেয়েটা ভালো লাগছে, তখন তার ছেলের বউ করতে চায়। আচ্ছা, আচ্ছা, তো আমার আম্মু আবার উঠে উত্তর দিল, আমার মেয়ে এখনো খুব ছোট, ওকে এখন কে বিয়ে দিব, ওর বড়গুলোরই তো বিয়ে হয়নি। আচ্ছা, পরে আমার আম্মুরা রাজি ছিল না। পরে আমার খালা আবার আমার হাজবেন্ড ইকরামুল ওকে আনাইলো। আচ্ছা, আচ্ছা। মানে আপনার স্বামীর নাম হচ্ছে ইকরামুল? জি। আচ্ছা, আচ্ছা, পরে ওকে আনাইলো, কল দিয়ে। ও আসছে, ওর একটা ভাই আসছে, খালাতো ভাই। এই আসার পর, ভাইয়ের নাম হচ্ছে নাজমুল। আচ্ছা। তো আসার মানে পর, যেটা যে ছেলের দেবর হবে সেটা? যে আমার ভাসুর দেওর ও না। আচ্ছা, মানে আপনার স্বামী যে হয়েছিল তার বড় ভাই? হ্যাঁ, তার আচ্ছা, বড় আচ্ছা। খালাতো ভাই। ও আচ্ছা, আচ্ছা, খালাতো ভাই, আচ্ছা। জি। পরে আসার পর ছেলেও দেখা পছন্দ করলো। পরে আমার আম্মুরা তো রাজি না, ছেলেরা চলে গেছে খালা। পরে কিছুদিন পর, ৬ মাস পর আইসা আন্টি পড়ায় গেছে। আন্টি পড়ায় যাওয়ার পরে, মানে বলা কথা ছিল যে ২-৩ মাস পর তুলে দিব, কোরবানি ঈদের পর তুলে দেওয়ার কথা ছিল। তো তার ভিতরে আমার আম্মুরা বলতেছে দিব না, কারণ মেয়ে ছোট, ছেলে কেমন না কেমন খারাপ শুনতেছে। হুম, হুম। মানুষ বলতেছে যে, আমার খালাও বলছে ছেলের মা ২ নাম্বার ব্যবসা করে ও লাস্টে আচ্ছা। দিয়ে। মানে ২ নাম্বারই বলতে কি, মাদক নাকি? সে মাদক ব্যবসাও করতো, দেহ ও ব্যবসাও আচ্ছা, করতো। আচ্ছা, আচ্ছা, পরে বলার পর আমার আম্মুরা রাজি না। পরে আমার, তখন আমাকে বড় বড় আন্টিরা, তারপর আমার ওই শাশুড়ি কল দিয়ে বলতো যে, কারো কান কথা শুনবা না। যে যা, এখন মানুষ তো মনে করো কারো ভালো কেউ চায় না। তো মধু তোমার খারাপের জন্যই বলতেছে। সবাই জেনে গেছে আর কি, আমাকে ভুলভাল বুঝাইছে যে আন্টি পালানো মানে বিয়ে হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এগুলা বুঝাইছে যে এখন তোমার গার্জেন দিতে চায় না, তুমি চলে আসো। পরে আমি একদিন স্কুলে গেলাম, স্কুল থেকে আসার পর আমার ভাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছে। তো আমার একটা বান্ধবী ছিল রিমা নামের। আচ্ছা, আচ্ছা, তো ওই লিমা আমাকে বলতেছে যে, আমরা ঘুরে আসি, তোর হাজবেন্ডের সাথে দেখা করে আসি। পরে গেছি দেখা করতে। পরে ওখানে আমার বান্ধবী বলতেছে যাওয়া লাগবে না, কামিন করে ফেল, আমার শাশুড়িও বলতেছে। পরে আমি তো এগুলো বুঝি না। পরে একটা মামার বাসায় ছিলাম, কি নাম যেন মামার নামটা ভুলে গেছি, যাই হোক, তারেক না কি যেন একটা যাই নাম। হোক।
পরে ওই মামার বাসায় ছিলাম, পরে ওখান থেকে মামা কোর্টে নিয়ে সকালবেলা বিয়ে দিয়ে দিছে। বিয়ে হয়ে গেল? কাবিন করাই দিছে। তো ওখানে আমার কাবিন কেমনে হলো, যেহেতু তোমার বয়স 10.5 ওখানে বছর? 10,000 টাকা না 11,000 টাকা ঘুষ দিছে আচ্ছা উকিলকে। আচ্ছা আচ্ছা। উকিলকে ঘুষ খাওয়াইছে, তারপর হচ্ছে জন্মদিন কার্ড বানাইছে 18 বছর না 19 বছর বয়স আচ্ছা, বানায় তারপর বিয়ে করছে। তার মানে তোমার এই বিয়েতে আর তখন তিনটা আমার গার্জিয়ান ছিল না। তিনটা গুরুতর অপরাধ করা হয়েছে, আইনের বাইরে। জি মানে 1 নম্বরে বাল্য বিবাহ, 2 নম্বরে কাজী সাহেবকে টাকা খাওয়াইয়া কাবিন করছে, আর 3 নম্বরে তোমার নিবন্ধনকে জাল বানানো হয়েছে। জি। আচ্ছা, তারপর? তারপর মনে করেন কিছুদিন পর আমার হাজবেন্ড দেখি মানে বিয়ে হয়েছে। তারপর আমি গোসল করতে যে হাজবেন্ডকে দেখে আমার বান্ধবীর সাথে বেশি মিলামেশা। বান্ধবী হাজবেন্ডকে খাওয়া দেয়, তারা দুজন দুজনকে খাওয়া দেয়। মানে ওরা তলে তলে পরকিয়া, জি ভিতর ভিতর পরকিয়া। জি। তখন তো আমি এত কিছু বুঝতাম না। তো পাশের ঘরের জুঁইর আম্মু একটা ভাবি ছিল অনেক ভালো। তো ওই ভাবি আমাকে বুঝাইতেছে যে এই তুই বুঝিস না, তুই বিয়ে হয়েছে এখন আল্লাহ বান্ধবীরা পাঠিয়ে দে, বান্ধবীরা এখানে রাখোস, কি করে না করে, তুই গোসল করতে চাস, ওরা খায়া ওঠে, তুই এসে বসে থাকোস। এগুলো বলছে। পরে বান্ধবীরা আমার জামাইয়ের বন্ধুরা বললো যে পাঠায় দে। পরে পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পর ভালোই ছিলাম দুজন সুখে শান্তিতে। পরে ঈদের ছুটি পাইলো, মানে গ্রামে গেল। সংসার কতদিন হলো এর মাঝে? মানে এর মাঝে প্রায় 1.5 বছরের মতো আচ্ছা হয়েছে। আচ্ছা। পরে কি হয়েছে, ঢাকা থেকে গ্রামে গেলাম। তারপরে 1 মাস যাবত শাশুড়ি ভালোই ছিল। তারপর শাশুড়ির অত্যাচার শুরু হইলো। তোমার শাশুড়ি অত্যাচার শুরু করলো? হাজবেন্ড ভালোই ছিল। আচ্ছা আচ্ছা। মানে ওই পরকীয়ার থেকে ও কেটে আসলো, মানে যে তোমার বান্ধবীর সাথে যে পরকীয়াটা করেছিল সেখান থেকে সরে আসলো? বান্ধবী গেছে, ও ভালো। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। এরপরে? তারপরে হচ্ছে গ্রামে গেলাম 1 মাস পর্যন্ত শাশুড়ির আদর, মাটিতে রাখে না পিঁপড়া কামড় দেবো, মাথা ওঠায় না যে উকুনে খাইবে, আচ্ছা। এরকম করে রাখছে। তারপরে থেকে শাশুড়ি মাইদুর দেখতে পারে না। হাজবেন্ডে মানে কি কোনো সবসময় হাজবেন্ড চাই দূরে রাখতে। তারপর বাপের বাড়ি থেকে যৌতুক নেওয়া, এটা ওটা, মানে বিভিন্ন সুতা। ঠিক মতো খাইতে দেয় না। আবার খাইলে বলে যে আগে একদিন আমার হাজবেন্ডের বন্ধু আসছিল, বন্ধুর মা আসছিল, বন্ধু না। আচ্ছা। পরে বলতেছে যে আগে কত খাওয়ান আমার ঘরে পচতো, ফ্রিজে রাখতাম, আর এখন মানে কোনো খাবারই আমার ঘরে থাকে না, যেতেই আনি খাবার নাই হয়ে যায় এই কিছুদিন যাবত। তাহলে এটা এখানে তো বুঝাইছে এটাই যে তোমাকে উদ্দেশ্য করে জি বলতেছে? আমাকে উদ্দেশ্য করে বলছে। তো আমি অনেক কষ্ট লাগে, আমার কান্না করছে, কেউ বুঝতে দিইনি। পরে এরকম চলে, শাশুড়ি গায়ে হাত দেয়, মারে। আমার শরীরে এখনো দাগ আছে, এই যে বাইরে, আচ্ছা। এই যে বটিটা কোপ ইরে দিছিল একবার। আল্লাহ। তারপর কুঞ্চিটা মারছে, গরম লাড়কি লাগাই দিছিল। আরে আচ্ছা তাও আমার হাজবেন্ডকে আমি বলিনি, ওরে খালি একটুকে বলছে মারছে। আচ্ছা আচ্ছা। তো তখন ও প্রতিবাদ করতো। তোমার তারপর হাজবেন্ড প্রতিবাদ করতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো কথা এটা। পরে একদিন আলাদা হয়ে গেলাম। আমার বোন বেড়াইতে গেছিল আমার বাসায়। আচ্ছা আচ্ছা তো আমার বোনকে জোর জবরদস্তি করে একটা মানে সাইকো টাইপের পাগল মিষ্টি ব্যারাম ছেলে, আচ্ছা আর আচ্ছা। ছেলের মাথাও সমস্যা। মানে তোমার হাজবেন্ডের? না, তো মানে আমার বোন আমার বাসায় বেড়াতে গেছে, তখন এরকম একটা পাগল টাইপের ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে তোমার আমার বড় বোনকে? বোনকে। ও আচ্ছা। আমার বড় বোনকে বলতেছে যে তুই যদি এখন বিয়ে না করস তাহলে তোর বোনকে ছাড়াই দিবি। আচ্ছা, এক আর আমার মিনিট, এক জি মিনিট। তোমাদের সংসারটা কি আসলে আর্থিকভাবে খুব দুর্বল ছিল? না, সংসার খুব ভালোই চলতো। আমার শাশুড়ি চাইতো যে তার মতো যেমন আমার শাশুড়ি 2 নাম্বার কাজ করে আমাকে দিয়েও করাইতে চাইতো। ও আচ্ছা কিন্তু এই কথাটা আমি কখনোই আমার হাজবেন্ডকে বলিনি। আচ্ছা আচ্ছা। কারণ আমি চাইনি মা ছেলের মাঝে কোনো ঝামেলা হুম হোক। হুম। আর এমনি তো আমার হাজবেন্ড দেখতাম প্রতিবাদ করে কম বেশ, আচ্ছা এর কারণে আমি বলিনি আচ্ছা, কখনো। তারপরে? তারপর আমার বোনের সামনে আমাকে মারধর করতেছে, এটা তো কোনো বোন সহ্য কেউ করবে না। করবে না। পরে আমার মামা শ্বশুর ও কি করলো,